নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার জীবনের আরও একটি দিনে এবং আমার চ্যানেল দৈনিক সমীকরণে। সকালবেলা উঠে আমি মেয়েকে নিয়ে চলে এসেছি স্কুলে, কারণ আজকে মেয়ের লাস্ট ফাইনাল এক্সাম। ব্যাস কেজি 2 শেষ, এবার উঠে পড়বে মেয়ে ক্লাস 1-এ। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। তো আজকে পরীক্ষার লাস্ট দিন, অ্যাজ ইউজুয়াল এসে রাস্তার ধারে বসে পড়েছি এবং সবারই আজকে একটু মনটা খারাপ এবং সবাই ভেবেছি আমরা যে আজকে একটু খুব ভালোভাবে এনজয় করব, কারণ পরের বছর থেকে এই যে আড্ডাটা হয়তো সেটা আর হবে না, কারণ সময়টা বেশিক্ষণ, তো তখন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বসে আড্ডা দেওয়া যাবে না, বাড়ি চলে যেতে হবে। তো তাই জন্য এই আড্ডাটা খুব মিস করব বলেই আজকে আর কি মজা হচ্ছে, আড্ডা হচ্ছে। একটু কফি বানিয়ে নিয়ে গেছিলাম, সেখানে গিয়ে আমরা কফি খেয়েছি, আড্ডা দিয়েছি আর কি। আর আমাদের মধ্যে একজন ফ্রেন্ড আবার অন্য স্কুলেও চলে যাচ্ছে, তো সেই কারণে আরও একটু মন খারাপ ছিল এবং আমরা প্ল্যান করেছিলাম যে আজকে বাচ্চাদের যখন ছুটি হয়ে যাবে তারপর ওদেরকে নিয়ে একটু বসে ওরাও খেলবে আর কি, খেলবে এবং খাবার দাবার কিছু বানিয়ে নিয়ে আসবো, সেটা ওরা খাওয়া দাওয়া করবে। তো সেই প্ল্যান অনুযায়ী আমরা কিছু কিছু খাবার নিয়ে এসেছি। ওদের পরীক্ষা চলছে, পরীক্ষাটা হয়ে গেলে আমরা ওদেরকে নিয়ে আর কি বসবো, গল্প করব, ওরাও খেলবে আর কি। তো এই এখন আপাতত আমাদের হা হা হি হি চলছে। তো আজকে হচ্ছে লাস্ট ডে, এরপরে সবাই ক্লাস 1-এ উঠে পড়বে। তো লাস্ট ডে আমরা ভাবলাম যে একটু বাচ্চাদেরকে মিলে পিকনিক করানো হোক, তো তাই জন্য স্কুল ছুটি হলো। স্কুল ছুটির পরে সব বাচ্চাদের মিলে একটু খাওয়া দাওয়া হবে, সবাই বাড়ি থেকে খাবার দাবার করে নিয়ে এসেছি, আর এই যে শুরু হবে পিকনিক। তো এই ছিল বাচ্চাদের আজকের খাবারে, একটুখানি করে ম্যাগি, একটা করে ভেজ প্যাটিস, কেক, চিপস, চকলেট। বাচ্চারা খুব মজা করে খেয়েছে আর খুব হই হুল্লোড় করেছে, যেটা চাইছিলাম আর কি, যাতে ওরা হই হুল্লোড় করে। সারাটা বছর তো পড়াশোনার চাপ, যে কারণে ওরা ঠিকভাবে নিজের যে বাচপানটা সেটা এনজয় করতে পারে না। তো একসাথে বন্ধুগুলো মিলে যদি বসে আড্ডা দেয় তাহলে সেটা বেশ ভালোই হয়। তো এই আর কি, সবাই খাওয়া দাওয়া করছে, মজা টজা করছে। আর ছোটদের বন্ধুত্বটা না খুব ইনোসেন্ট হয়। অ্যাকচুয়ালি বন্ধুত্ব কথাটাই ইনোসেন্ট আর কি। বন্ধুত্ব মানেই হচ্ছে সব কিছু শেয়ার করা যায়, একসাথে আড্ডা দেওয়া যায়। তো সেই জিনিসটাই আমরা ছোটদের মনেও নিয়ে আনতে চাইছিলাম, যে কারণেই আর কি এই ভাবলাম যে সব বাচ্চাগুলো মিলে খুব মজা করা যায়, সবাই বসে বাচ্চাদের জন্য খাবার আসলে আমাদের প্ল্যান ছিল পার্কে গিয়ে করার পিকনিকটা, কিন্তু হলো না, কারণ আমাদের যে সময় ছুটি দেওয়ার কথা ছিল তার থেকে একটু দেরি হয়েছে ছুটি দিতে, যে কারণে আমরা আর পার্কে গিয়ে পিকনিকটা করার রিস্ক নিলাম না, কারণ আমাদের গাড়িও চলে আসতো যে গাড়িতে আমরা যাই। তো সে দেরি হয়ে যাবে বলে আমরা রাস্তার ধারেই এনজয়টা করলাম আর কি। তো খুব সুন্দরভাবে হই হুল্লোড় করে বাচ্চাদের সাথে আমরাও ছোট বাচ্চা হয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে সময়টা কাটালাম আজকের সকালটা। তো ব্যাস, এরপরে বাড়ি ফিরে আজকে যেহেতু বাড়ি ফিরতে দেরি হয়ে গেছিলো, তাই তাড়াতাড়ি করে যতটা সম্ভব পেরেছি রান্না করেছি। শিম দিয়ে ফুলকপি ভাজা, আলুর চোখা, ডাল আর পালং শাক দিয়েই আজকের লাঞ্চ সেরেছি, কারণ আমার তারা ছিল, বিকেলবেলা আবার আমার ক্লাসও ছিল, সাথে আবার কাছাকাছিও ছিল। তো একদিকে কাছাকাছি করতে দিয়ে আমি অন্যদিকে রান্নাবান্নাটা সারছিলাম। তো এই যে বললাম, লাঞ্চে এই ছিল আমাদের আলুর চোখা, ডাল, ফুলকপি দিয়ে শিম ভাজা আর শাক। তারপরে চলে গেছিলাম বিকেলবেলা ক্লাসে, যেটা আমি একদমই শ্যুট করতে ভুলে গেছি। আর তারপরে তো মেয়ের যেহেতু এখন নেই পড়াশোনা আর কি, পরীক্ষা শেষ, ও আর ওই গলিতেই যাবে না, বই বের করবে না। তো এই বসে পড়েছে লুডো খেলতে, ঠাম্মা, দাদু, বাবা চলে এসছে বাবার সাথে। এইভাবেই দিনটা কাটালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।